আজকে এই সিআরআই অফিসের ডেপুটেশনে সারা বাংলা থেকে আসা, সমস্ত জেলা থেকে আসা আদিবাসী ভাই বোন, সহপাঠী বন্ধু, সহকর্মী বন্ধু যারা আছেন এবং মা বোনের যারা এসছেন, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ইউনাইটেড অল আদিবাসী ফোরামের পক্ষ থেকে জোহার, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা বললেন বলরাম বাবু, সিআরআই অফিস কি এমন গবেষণা পেয়েছে, কি এমন সূত্র পেয়েছে যেখানে মাহাতোদেরকে তারা এসটি করে দিতে চায়। আর আজকের এই জমায়েত, আজকের এই হাজারো আদিবাসীর এই রাজপথে নামা, এটাকে কি জানান দিচ্ছে? সরকার বড় করে বলছে উন্নত ভারতের কথা, সরকার বড় করে বলছে ডেভেলপমেন্ট ভারতের কথা, পশ্চিমবাংলা সরকার বলছে এগিয়ে বাংলার কথা। আচ্ছা, এগিয়ে বাংলা যদি হতো তাহলে আজকে ভারতবর্ষের ভূমিপুত্রদের, ভারতবর্ষের সন অফ সয়েলদের আজকে রাজপথে দাঁড়িয়ে তাদের অধিকার সুরক্ষা করার জন্য সিআরআই অফিসে আসতে হতো না। আসতে হচ্ছে কেন? সিআরআই কে জবাব দিতে হবে, জবাব দিতে হবে সিআরআই কে। কেন দিকে দিকে মাহাতোরা এসটি সার্টিফিকেট পাচ্ছে? আপনারা কি জানেন? আপনারা কি জানেন না কাঁচের ঘরে বসে গবেষণা করেন? কাঁচের ঘরে যদি গবেষণা করেন, আপনারা চলে যান খাতড়া, আপনারা চলে যান বাঁকুড়া, আপনারা চলে যান বাঁধন, আপনারা চলে যান পুরুলিয়া, আপনারা চলে যান ঝাড়গ্রাম, দেখে আসবেন মাহাতো কুর্মীদের কত জমি আছে, দেখে আসবেন মাহাতো কুর্মীরা কোন সংস্কৃতির ধারক বাহক, দেখে আসবেন মাহাতো কুর্মীদের গ্রামে গ্রামে হরি মন্দির আছে কিনা, দেখে আসবেন যান মাহাতো কুর্মীদের তাদের যে জমি জায়গার পরিমাণ এই সমস্ত প্রতিষ্ঠিত লিস্টেড আদিবাসীদের চাইতে কম না বেশি। আমরা কি দেখতে পাচ্ছি? কিছু পেটুয়া গবেষক, সিআরআই কোথায় বাংলা হচ্ছে কি গবেষণা সংস্থা, সংস্কৃতি গবেষণা সংস্থা। সমস্যায় আপনারা সংস্কৃতি বোঝেন না, কি গবেষণা করবেন, কি গবেষণা করবেন? বিভিন্ন জায়গায় লিখে দিয়েছেন লাইক এ যে সিডিল ট্রাইবস। শোনো, আমার ছোটনাগপুরতে আছে গাদা লাইক আছে, কুমোররাও অনেকটা সাঁওতালদের মতো ওরাদের মতো আচরণ করে, সংস্কৃতি তারা তাদের মতো পাশাপাশি থাকার কারণে তারা সম্পৃক্ত হয়। তো সেখানকার কি কুমোররা এসটি হয়? সেখানকার কর্মকাররা এসটি হয়? সেখানকার গোড়াইরা এসটি হয়? না, হয় না। এখানে আমরা যে দেখতে পাচ্ছি এই সিআরআই দপ্তরে কিছু ঘুঘুর ভাষা আছে, এই সিআরআই দপ্তরে আমরা জানি কিছু ভেগধারী, কিছু নকল গবেষক আছে। সেই নকল গবেষকদের গবেষণার ফলে মাহাতোরা এসটি হচ্ছে। কিন্তু বন্ধু, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে এই ভুড়ি ভুড়ি যে এসটি চারিদিকে জাল সার্টিফিকেটে ছেয়ে গেছে এবং আগামী দিনে ওই মাহাতো কুর্মীরা আদিবাসী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তার জন্য এই সিআরআই এবং এই সরকার তারা সমানভাবে দায়ী, সমানভাবে দায়ী। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝিয়ে দিতে হবে সিআরআইকে, আমাদেরকে বুঝিয়ে দিতে হবে সরকারকে যে এই প্রতিষ্ঠিত আদিবাসীরা, লিস্টেড আদিবাসীরা কখনোই মাহাতো ক্ষত্রিয় কর্মীদেরকে আদিবাসী মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। তাই আমাদের আগামী দিনে আজকের যেমন সিআরআই অফিসে আমাদের ডেপুটেশন, এখানে জবাব দেওয়ার দরকার আছে, সিআরআইকে জবাবদিহি করার দরকার আছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এমনকি দেশের প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার দরকার আছে যে কখনোই কুর্মী ক্ষত্রিয়রা আদিবাসী হতে পারে না, কুর্মী ও ক্ষত্রিয়রা আদিবাসী হতে পারে না। এই বলে সবাইকে জোহার, অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র কথা শেষ করছি।